গাইস আজকে তোমাদেরকে আমি দেখাবো যে মিনি নিউজিল্যান্ড। অনেকেই আমাকে দেখে চিনতে পারতেছো না, আসলেও আমার মাস্ক পরানো সেই জন্য আমাকে চিনতে পারতেছো না। প্রায় আমার মনে হয় 100 কিলোমিটার অতিক্রম করে মাত্র আইসা পৌঁছাইছি আমাদের মিনি নিউজিল্যান্ড। তো এটাকে মূলত বলা হয় যে মিনি নিউজিল্যান্ড। আর আমি কার সাথে আসছি আর আমার সাথে কে আসছে, এই যে দেখতেছেন শান্ত, সে হইতেছে একজন প্রফেশনাল ফটোগ্রাফার। আর এই যে আমরা বাইক নিয়ে আসছি, আর বাইক নিয়ে আসাটা আমাদের সবচেয়ে সৌভাগ্য, কারণ হইতেছে এখানে আসার জন্য বাইকেই বেটার। আপনারা যারা পার্সোনালভাবে প্রাইভেট কার যদি বাইক থাকে বা অন্যান্য যানবাহন থাকে তাহলে অবশ্যই আসতে পারবেন। আর আমি এই দিক থেকে মাস্ক লাগাইছি, সেই জন্য আমাকে একটু অনেকে নাও চিনতে পারেন। আর এখানে দেখেন আপনারা, তো এখানে অনেকেই পার্টি করছে, ইফতার পার্টি। আমার মনে হয় সবচাইতে বেস্ট হইব যারা ইফতার পার্টি করেন, তো এই জায়গাটার মধ্যে সবচাইতে বেস্ট। আর যানবাহনের জন্য আপনাদেরকে একটা জিনিসই বলবো, সেটা হইতেছে যে বাইক এবং যদি প্রাইভেট কার থাকে তাহলে আসবেন। আর না হয় আপনারা কোলা গাড়ি দিয়ে আসলে অনেক টাকা লাগবে। আর যে জায়গাটা সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। তো ওই যে দেখতেছেন, এটি হইতেছে যে মিঠামনি হাওরে। তো এটা অনেক সৌন্দর্য এখানে জায়গাটা, কি বলবো, আপনাদের যে কোনো খেলাধুলা থেকে শুরু করে সব কিছুই করতে পারবেন। আর সবচাইতে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে দেখেন গরুগুলা কীভাবে ঘাস খেতে অনেক সুন্দরভাবে। শান্ত, এখানে আসার পর তোর কীরকম লাগছে একটু অনুভূতি বলতে। যদি শান্ত কথা বলতে মূলত লজ্জা পাইতেছে, সেই জন্য সে কিছু বলতে পারতেছে। যাই হোক, শান্তর রিভিউটা আমি কিছুক্ষণ পরে নিতেছি। আর আমাকে মাস্ক পরছিলাম, অবশ্যই অনেকেই বলতেছেন যে কার ব্লগ দেখতেছি, কি দেখতেছি কি না, এরকম লাগতেছে। আচ্ছা, যাই হোক আমি একটা গ্লাস ইউজ করতেছি, দেখি কীরকম লাগে। এখন কীরকম লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে আসার পথে অনেক বাধাগ্রস্ত হইতে হয়েছে। আর আপনাদেরকে একটা জিনিসই আমি বলবো, যারা এখানে আসতে চান তো একটু সময় আসবেন, সকালবেলা আসার চেষ্টা করবেন। আর তারপর বিকালেও ছবি তুলবেন, সকালেও তুলতে পারবেন। আর এখানে আপনারা যারা এখানে স্থানীয় আছে তাদের কাছে সহযোগিতা নিতে পারবেন। তারপর একটু নির্ভয় হওয়ার জন্য আপনি একটু গুগল ম্যাপ ইউজ করবেন। আর শান্ত এদিকে দেখেন ফটোশ্যুট অলরেডি শুরু করে দিছে। আর আমি ফটোশ্যুট করব, সেই জন্য শান্ত ক্যামেরাটা টিক করতেছে। আর যাই হোক দেখেন গাছ কী পরিমাণ। আর আমাদের এখানে যদি এরকম পরিমাণ গাছ হইতো কিশোরগঞ্জ সদরে, তো এইগুলা বিক্রি করে লাভবান হয়ে যেতাম। আর আমি যদি নিজেও পারতাম যে এই গাছগুলা কাটে নিয়ে আমাদের কৃষকদের বা যারা গরু লালন পালন করে তাদের কাছে বিক্রি করি, 20 টাকার গাছই আছে এখানে। দেখেন কি ভিউ, অসাধারণ। তো বেশি কথা না, আপনারা অবশ্যই আসবেন, ঘরে বসে থাকবেন না। মনকে পরিষ্কার বা মনকে সৌন্দর্য রাখার জন্যই কিন্তু এখানে হাওর বিলাসে ঘোরা। তো দেখেন অনেকে হাওর গাছ কাইটা নিতেছে। তো অবশ্যই আপনারা আসার চেষ্টা করবেন। আর এদিকে আসার সময় একটা জিনিস চিন্তা করবেন যে যদি বৃষ্টি হয় তো তখন আসবেন না। এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বৃষ্টির সময় আপনারা এইখানে আসবেন না, কারণ হচ্ছে রাস্তাঘাটে এত পরিমাণ বালু, এরকম বালু আবার কাদা। তো টায়ারটি এগুলা স্লিপ কাইটা অ্যাক্সিডেন্ট হইতে পারে। তো অবশ্যই আপনারা আসবেন যে টাইমে, সেই টাইমটা হচ্ছে শুকনো টাইমে আসবেন। আর এখন সবচাইতে বেস্ট, কারণ হচ্ছে এখনও পর্যন্ত বৃষ্টি হয় না, বর্তমান সময়টাই কিন্তু সবচাইতে বেস্ট মিনি নিউজিল্যান্ডে যাওয়ার জন্য। আর এখন যদি আপনারা জানেন একটু বালু সমস্যা হইতে পারে, তো সেই জন্য আপনার সেফটি অবলম্বন করবেন, হেলমেট বা গ্লাস ইউজ করবেন। আর এটা অসাধারণ, যা বলে বোঝানো যাবে না আপনাদের।